শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে গাছগুলো একদম কয়েকদিনে একদম এদের অবস্থা খারাপ। তো কয়েকজন তোমরা কমেন্টে বলেছো গাছে জল দিতে, তাই দিচ্ছি। তো গাছগুলোর আজকে প্রাণ ফিরে আসুক। অবস্থা খারাপ হয়ে গেছে গাছের। এখন এমনিতেই শুষ্ক দিন না, শীতের দিন তো শুষ্ক দিন, হাওয়া বাতাসে সব শুকিয়ে যায়। তো গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বন্ধুরা তোমরা কেউ খারাপ পেও না। এই দেখো গাছ একদম হলুদ হলুদ হয়ে গেছে, জল পাচ্ছে না কতদিন ধরে। আজকে কয়দিন হলো, 10 দিন, আর ধরো মোটামুটি 9 দিন থেকে জল দেওয়া হয় না। দেখেছো অবস্থা, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। হয়ে গেল আমার জল দেওয়া। চলো তাহলে এবার যাই রান্নাঘরে। চা খাওয়া হয়ে গেছে সবার, বিকি এখনো ওঠে নাই, বিকি বাকি আছে। তাছাড়া আমাদের 3 জনের হয়ে গেছে চা খাওয়া। তো এখন চলে যাব আমি রান্নাঘরে রান্না করতে। দেখি কার কার কথা রাখতে পারি। সবাই তো এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তবু শিখতে পারছি, যতটা পারবো ততটা করব, তোমাদের কথা রাখার চেষ্টা করব, ওইভাবে রান্নাটা করার চেষ্টা করব। তো বলেই দিলাম যতটা পারবো ততটা তোমাদের কথা রাখবো। তো চলো এখন আর কথা বলি না, অন্য কাজ সেরে নিই। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের একদম ধোয়া কাচা শুরু। তো আজকে হচ্ছে দিদিও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। দিদিও একদম ধোয়া কাচা শুরু করে দিয়েছে, চাদর মাদর সব ধোয়া কাচা শুরু। তো আমাদেরও বাকি আছে ধোয়া কাচা, কিছু কিছু হয়েছে, কিছু কিছু এখনও অনেক বাকি আছে। ওই আস্তে ধীরে সবাই মিলেই করতে হবে। দিদিরা ধুবে, আমরা ধুবো, এরকম করেই করতে লাগবে। তো দিদি এখনও উঠে নাই, তো ওকে উঠলে ওই চা তোলা করে দিব, ওকে দিয়ে বেরিয়ে যাবে, তারপর নিচে বিছানা তোলা পালা। আর হচ্ছে ওই যে বাবা এখন বেরিয়ে যাচ্ছে, গাড়ি ধরছে। আজকে তাও একটু ওয়েদারটা ঠিক আছে, একটু রোদ দিয়েছে। সকালবেলা উঠেই দেখি একটু রোদটা আছে, তো ভালোই হয়েছে। পুরাটা না শুকালেও আধা শুকনা তো হবে। ওরকম করেই ধুয়ে মেলে দিতে লাগবে, কিছু করার নেই, আর ধুতে তো হবেই। তো যাকে চলো যাই এখন। ও কটা বাজে? 8:50 বাজে, আর 10 মিনিট পরে ওকে রাখতে হবে। চলো যাই, ওদিকে আমি ছাতু সব কিছু রেডি করি। লাগছে। তো বন্ধুরা এই যে আমি একটু আলু ভাজা বসিয়েছি, আর রিয়ার বাবা বলেছে সিম দিয়ে আলু দিয়ে ভাজা করতে, কালকের মতো ভালো লাগছে বলে। তো রিয়া বলে আমি এগুলো আলু সিম ভাজা খাবো না, তো ওর জন্য একটু এই যে আলু ভাজা বসিয়ে দিলাম সকালে ভাত খাওয়ার জন্য। আর এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল। তো তোমরা তো দেখলে, তখন ভেজে নিলাম, ভেজে ধুয়ে এই যে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা ওই যে ওখানে তো মুগ ডাল হচ্ছে, ফুটছে মুগ ডাল। মুগ ডালের জন্য ওই যে জিরা আর আদা একটু বেটে নেব। তো ওই যে তোমাদের কথা অনুযায়ী এই সামান্য চিনি দিয়ে দিলাম মুগ ডালে। জিরা আদা বেটে রেখেছি, এই যে ফোড়নে দিয়ে দিব। আর ফোড়নে দেবো ওই যে এখানে রেখেছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে।
তো ওই যে এখানে ফোড়নের মধ্যে জিরা তেজপাতা আর আদা জিরা বাটা দিয়ে এই যে ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে সবজি আলার থেকে সবজি রেখেছি, আলু, টমেটো, কোয়াশ, ওখানে রেখেছি মেথির শাক, দিয়া বেছে দিচ্ছে। আর আগের বেগুন ছিল, এটা ভেজে দেই রিয়ার বাবাকে, আর বিকির জন্য রেখে দেব। তো এখানে এই যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কাটি নাই এখনো, কাটবো, ধুয়ে রেখেছি মেথির শাকের জন্য। আর রিয়া ওখানে মেথির শাক কেটে দিচ্ছে। আর একজন বন্ধু বলেছো যে ওই মেথির শাক নুন দিয়ে ভিজিয়ে একটু ঘিয়ে ভেজে কিসুরি মেথি করা যায়, ডাল তরকারিতে দেওয়া যায়। তবে ওইভাবে আমি করবো না, আর একটু রোদটা উঠুক, আমি ওই মেথির শাক এনে ধুয়ে শুকিয়ে নেব কেসুরি মেথি করার জন্য, তো তখন করব। চলো। তো বন্ধুরা এই যে আমি বেগুন ভেজে নিয়েছি, আর এখানে টমেটো বসিয়ে দিয়েছি মেথির শাকের জন্য। রিয়া ওইদিকে যে আলু কেটে দিয়েছে, এটা করব পাঁপড়ের তরকারি। একজন বন্ধু বলেছো পাঁপড়ের তরকারি করতে পারো, তো তাই পাঁপড়ের তরকারি করব। আর এই যে মেথির শাক কাটা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা রান্নার জন্য বলেছিলাম, অনেকে অনেক রকম বলেছো, তো সবার কথাই আমি রাখবো। তবে একদিনে তো পারবো না, দিনে দিনে করব, এক একদিন এক এক রকম করে রান্না করব। তো আজকে করব আমি হচ্ছে পাঁপড়ের তরকারি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে করব, কেমন করে করব। আর নাইটিটা অন্য দেখছো, পরেক্ষণেই আবার অন্য দেখবে, তার কারণ আছে। আর হচ্ছে সবার মতোই আমি যেরকম যেরকম বলেছো চেষ্টা করব ওরকম করে রান্না করতে। কেউ খারাপ পেও না যে আজকে আমি পাঁপড়ের তরকারি করলাম, তোমরা হয়তো ভাববে যে যে বলেছে পাঁপড়ের তরকারি করতে তারটা করলো, আমাদেরটা করলো না। তবে সবারটাই করব, একদিন একদিন করে করব, তার জন্য তোমরা কেউ খারাপ পেও না। আর এই যে আলু দেখছো, এই যে আলু, আর এই যে পাঁপড়, ওই পাঁপড় ভেজে আলু দিয়ে পাঁপড়ের তরকারি করব। ডাল তো হয়েই গেছে, মেথির শাক হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, পাঁপড়ের তরকারি করলেই রান্না শেষ। তো চলো, বলে দিলাম তোমরা কেউ খারাপ পেও না, সবারটাই করব, তবে একদিন একদিন করে করব। এই যে পাঁপড় ভেজে নিচ্ছি, আর এখানে এই যে গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছি। তো আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে ফোড়নি দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। এই যে দেখলে ভুলে গেছি হলুদ দিতে, তেলের মধ্যে ফুটছে, আলুর মধ্যে জল আছে। তো চলো করে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা আমার আলু ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে ভেজে নিচ্ছি। চলো এরপরে আবার পরে দেখিয়ে দিব, একবারে ঝোল দিব, ঝোল দিয়ে ঝোলটা হয়ে গেলে তারপরে পাঁপড় দিয়ে ঢেকে দেব। একটু গরম মশলা দিয়ে দিব, আমি তো এইভাবেই করি। একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিব, লঙ্কার গুঁড়ো কম দিয়েছি। তো হয়ে গেল আমার পাঁপড়ের ঝোল, হয় নাই এখনও, আলুটা ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আলু। তো এবারে পাঁপড়গুলো দিয়ে রাখবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো এই যে বন্ধুরা আমার পাঁপড়ের তরকারি হয়ে গেল। তো
তো কাজকর্ম করে তারপরে হচ্ছে স্নান টান হয়ে গেছে, স্নান করে চলে আসলাম ঘরে। তো মা ওদিকে স্নান করছে, স্নান করছে না, উঠান ঝাড়ু দিচ্ছে। উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেলে স্নান করে নিবে, স্নান টান করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিব। তো বিকিও চলে গেছে, এই ও গেল 2:45টার দিকে। তো আমার স্নান হয়েছে একটু আগে আর কি। তো তো এতক্ষণ ছিল, তো ওকে আবার কয়েকটা শর্ট করে দিলাম, শর্ট টট করে তারপরেও বেরিয়ে গেল। তো চলো এখন একটুখানি আমিও একটুখানি টিভি দেখি। শুকা গেছে? আজকে শুকাবে না। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে ডেলিকার মতন আমি এই ঘরে চলে আসলাম, মা ওই ঘরে আছে। তো পাপড়ের তরকারিটা এত ভালো হয়েছে না, কি বলবো, খেতে খুব টেস্ট হয়েছে। তো যাকে সে খাওয়া দাওয়া তোমাদেরকে দেখানো হয়নি। আর আমি হচ্ছে এখন যাব, এই যে বাবা তো এখনও আসেনি, বাবা তো এসে খাওয়া দাওয়া করবে। তো এই যে বাবার ওষুধের বাক্সটা ওই ঘরে দিয়ে আসি। তো ওষুধ আবার একটা এখানে আছে, কারণ মা বলেছিল যে যাবে ওষুধ আনতে। আমি বললাম থাকা, তোমার আর যেতে লাগবে না, ওষুধ আর ইলেকট্রিকের বিল আছিল, আজকে হচ্ছে ইলেকট্রিকের বিল ছিল। তো আমি বললাম থাক, তোমাকে যেতে হবে না, আমি বিকিকে ফোন করে দিব, বিকি আসার সময়, বিকি বাড়িতে যখন আসবে, ও তো আসার সময় মালিকের স্কুটি বা বাইক কিছু না কিছু নিয়ে তো আসেই, ও গিয়ে নিয়ে দিয়ে আসবে। তো ওর জন্য এই যে ওষুধ এনেছে, এই যে ওষুধ আছে, আর এখানে বিল আছে। তো এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পর এটাই শেষ হয়ে গিয়েছিল, এই যে এটাই শেষ হয়ে গেছিলো। তো এটাই খাওয়া দাওয়ার আগে মনে হয়, হ্যাঁ খাওয়া দাওয়ার আগে। তো চলো এখন হচ্ছে ওষুধের ডিব্বা ওই ঘরে দিয়ে আসি। বাবা এখনো আসেনি, আর সময় হয়ে গেছে, চলেই আসবে এখনই। চলে আসবে। আর বাইরে যে জামা কাপড় ছিল সেগুলো মোটামুটি আজকে শুকিয়ে গেছে, যেহেতু রোদটা একটু দিয়েছে, তো মোটামুটি নাইটি এসব শুকিয়ে গেছে। তো চলো যাই এখন ওই ঘরের থেকে একটু আসি, ওষুধটা এটা দিয়ে আসি, তারপরে এই ঘরে আবার চলে আসবো, এসে একটুখানি রেস্ট করব। তো বন্ধুরা, ডেলিকার মতো আজকেও বসলাম টিভি দেখতে দেখতে, ভাবলাম যে বন্ধুদের সঙ্গে কথা বলে নিই। একা একা তো কেউ মোটামুটি সন্ধ্যা থেকে বাড়িতে থাকে না। রিয়া খিদা পেয়েছে, ও একা একাই রুটি করে রুটি আটা মেখে রুটি বেলে ও একা একাই ভাবছে, কতদিন ধরে তাই খায়, না হলে হাবিজাবি বাইরের সব খেলে পারে গ্যাস হয়ে যায়, ওই জন্য রুটি করে খায়। তো খাক, ততক্ষণে আমি তোমাদের সঙ্গে কথা বলি। আমাকেও দেয়, ও খায় আমাকেও দেয়, খেতে হয় ওর সঙ্গে, আর কি করব। তো কালকে যে আমি কথাটা বলেছিলাম, এই যে কালকে না পরশুদিন বলেছিলাম মুগ ডালে কি ফোড়ন দিলে কি হয়, কিভাবে কি রান্না করলে কি হয় বলেছিলাম। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, ভালো ভালো কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তো তোমরা কে কে কী কমেন্ট করেছো আমি একটু পড়ে শোনাচ্ছি। অত নাম মনে থাকে না জানো, নাম একদম ভুলে যাই। অনেক আছে তো, কয়েকজনের নাম মনে থাকে আর বাদ বাকিগুলো ভুলে যাই। তো যাই হোক, এই বয়সে অত নাম মনে রাখাও সম্ভব না, তো আমি কয়েকজনের নাম বলছি। আর এইটা দেখো, এটা আমার শাশুড়ি মার চশমা ছিল। শাশুড়ি মার আগের চশমাটা না, এই জায়গাটা ভেঙে গেছিলো, তো এই জায়গাটা হচ্ছে কি দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছিল রিয়ার বাবা, ওটাই পরতো। পরে আবার যখন চোখ ছানি অপারেশন করলো, তো তখন আবার চোখের চশমার পাওয়ার টাওয়ার সব তো পাল্টাপাল্টি হলো, তখন এই চশমাটা বানিয়েছিলেন আমার শাশুড়ি মা। তো ওই চশমাটা যখন শাশুড়ি মা মারা যায়, ওই চশমাটা দেওয়া হয়েছে, আর এটা আমি যত্ন সহকারে রেখে দিচ্ছি, যদি আমার কোনো কাজে লাগে। তবে পাওয়ার বেশি, তো মানে হয় প্রচণ্ড পাওয়ার, তো মাঝে মধ্যে পড়ে এটা দিয়ে কাজ করি। তো মানে বেশিক্ষণ পড়ে থাকলে না মাথা মানে কেমন যিনি করে চোখ টোক। তো যাই হোক, আমি বলছি, কালকে কমেন্ট করেছো শুভ্রা সিংহ, নিরামিষ আলুর দম বানালে টমেটো বাটা দিলে ভালো লাগে, আর মুগ ডালে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা, জিরে গুঁড়ো আর একটু চিনি দিও, সুগারে একটু চিনি খেলে কোনো কিছু হবে না। ধন্যবাদ দিদি ভাই, আমি আজকে তাই করেছি তোমার কথা মতো। তো এরকমই বলতে থেকো। আর কণিকা ঘটক দিদি ভাই, হ্যাঁ, তুমি লিখেছো আমিও জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আর আদা বাটা দিই। কলকাতাতে আজ থেকে রোদ হচ্ছে, ভালো থেকো তোমরা সবাই। আর তোমরা সবাই ভালো থেকো। খুব ভালো লাগলো পড়তে পারছি একটু একটু চশমা দিয়ে। আর ইলা শাসমল দিদি, আরও একটা করতে পারো, বাঁধাকপি আর বাঁধাকপির পাতুরি করে খেতে পারো। বাঁধাকপিটা সেদ্ধ করে একটু সর্ষে বাটা দেবে। করব দিদিভাই, বন্ধু, তুমি যেটা বলছো করব। আমি পুরোটা পড়তে পারলাম না, পরেরটুকু পড়তে পারলাম না। দেবে হলুদ আর একটু কষ্ট হয় পড়তে।
একটু হলুদ আর একটু চিনি দেবে, খুব ভালো লাগে। বাঁধাকপি সিদ্ধ করে জলটা ফেলে দেবে, দেখো ভালো লাগবে। তো একদিন করব, ঠিক আছে, চেষ্টা করব। আর হচ্ছে সায়েদা আহমেদ, জিঞ্জার পেস্ট অ্যান্ড ঘি, হ্যাঁ ওটা দিয়েও কি করতে বলছো, ডালে মনে হয় দিতে বলেছো। ইটস টেস্ট রিয়েলি গুড। করবো, আজকে দিয়েছিলাম ওই আদা জিরা পেস্ট দিয়েছিলাম ডালের মধ্যে, ভালো লেগেছে খেতে। দেই কিন্তু ওই যে বললাম না, বাটাবাটির ঝামেলার জন্য আমি মানে আলসি লাগে প্রচণ্ড, আর আমার শিলটা ভালো না, ওটা দিয়ে না রিয়ার খুব কষ্ট হয় বাটতে, ওই জন্য আরও বাটাবাটি ঝামেলা করি না। আমার কষ্ট হয় তাহলে ওরও কষ্ট হয়, বুঝতেই পারছো, আমার কষ্ট হলে ওরও কষ্ট হবে, ওই জন্য আর কি থাকবো, আমি গুঁড়ো দিয়ে করে নিই। লঙ্কা কেটে দিই, কাঁচা লঙ্কা কেটে দিই, লঙ্কার গুঁড়ো খেলে ওদের পেট জ্বলে, অ্যাসিড হয়, মাঝে মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে করি, আবার মাঝে মধ্যে জিরার গুঁড়োটা দেই আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে করি। দেখো তোকে আচ্ছা লাগছে চশমাটার জন্য। ইলা শাসমল দিদি, তোমরা একটু আলু পোস্ত করে খেতে পারো। অনেকদিন আগে একদিন আলু পোস্ত করেছিলাম, ওই রিয়ার বাবা বলে ভালো লাগে না। ঠিক আছে, করবো দিদিভাই একদিন, দিদিভাই বলবো না, বন্ধু বলবো না, বোন বলবো, বুঝতে পারছি না। হ্যাঁ তবে করবো একদিন, আলু পোস্তও করবো। যে যা বলেছো আমি একদিনও তো পারবো না, একটু একটু করে তোমাদের সবার মন আমি রক্ষা করার চেষ্টা করব, যেহেতু তোমরা আমার পাশে আছো, তো আমিও ধরো তোমাদের, আমি এখান থেকে তোমাদের পাশে আছি, আর কি করব বলো। সর্বাণী মিত্র, মেথিতে অল্প পরিমাণ চিনি লাগে, না হলে তেতো ভাব হয়। সবজি বা যে কোনো রান্নাতে আমি এই শীতের মাসগুলোতে প্রায়ই মেথি চিকেন বানাই। আমাদের খুব ভালো লাগে, করবো একদিন এবার চিকেন করলে মেথি চিকেন করব, তবে মেথি চিকেন করি নাই কোনোদিনও, করব। তারপরে হচ্ছে শুক্লা মজুমদার, মুগ ডালের বড়া করে তরকারি খুব ভালো লাগে, আমরা খাই। করবো বন্ধু, হ্যাঁ করি নাই মুগ ডালের বড়া কোনো দিন, কিন্তু করবো। মটর ডালের করেছি, মুসুর ডালের করেছি। ওই ভাবি কি বড়া ওইগুলো মানে ডাল বেটে বড়া করতে গেলে অনেক তেল লাগে, তারপরে ওই সমস্যা হয়, তেল আমার মানে চলতে হবে এতটুকু তেলের মধ্যে, একটা পরিমাপ আছে যে আমার এই তেলের মধ্যে চলতে হবে সারা মাস। তো এই জন্য আর কি ওই ডাল বেটে করলে না প্রচণ্ড তেল টানে, আর বেসনের বড়াতে বেসনটা শুকনা থাকে তো অত তেল টানে না, ওই জন্য বেসন দিয়ে বেশিরভাগ বড়া করি। তো মুগ ডালের বড়া সত্যি কথা বলতে গিয়ে আমি কোনোদিনও মুগ ডালের বড়া করি নাই, তবে একদিন করে খাবো। আর শিপ্রা মাইতি, মুগ ডালে পাঁচফোড়ন, আদা বাটা, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিলে ভালো হয়। তুমি মেডিসিন, ওই যে করছি, চলে আসছে, মেডিসিন কিনে অবশ্যই দেখাবা। ঠিক বলেছো, হয়তো আমি মেডিসিন কিনে দেখাই না, কেউ একজন বলেছিল দেখানোর কি আছে, তারপর থেকে আর দেখাই না। আবার মনে মনে ভাবি হয়তো মুখে বলি মেডিসিন কিনে আনলাম, তো হয়তো ভাববে যে মনে হয় মিথ্যা মিথ্যা বলছে, ওই জন্যও দেখাইতাম আর কি। ঠিক আছে বন্ধু, দেখাবো এরপর থেকে, কোনোদিন দেখাবো, একদিন হয়তো দেখাবো, একদিন দেখাবো না, মুখে বলবো, এরকমই করবো আর কি। ধন্যবাদ বন্ধু এই কথাটা বলার জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তারপর মোনা দে, মুগ ডালে হিং ফোড়ন দাও, ভালো লাগবে। ঠিক আছে বন্ধু, দেবো, হিং আছে ঘরে, দেবো একদিন। কাকুলি রয়, জিরার সাথে মৌরি, মেথি আর আদা বাটা দেবেন, তাও করে দেবো, করবো একদিন। আসলে কি হয়েছে বলো তো, আমি না একদম অল্প বয়সে রান্না শিখেছিলাম। কিরকম, আমার একটা দাদা ছিল, হচ্ছে অষ্টম গর্ভের ছিল ও দাদা। তো দাদা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর বাবা শোকে পড়ে যায়। বাবা দাদা মারার 3 মাস পরে বাবা মানে ওই দাদার শোকে বাবা মারা যায়। তো তখন হচ্ছে আমার পড়াশোনা সব কিছু বন্ধ হয়ে গেল, বাবা মারা গেল, দাদা মারা গেল, মাও পাগলের মতো হয়ে গেল। তখন আমার বয়স কত, 12 13 এরকম হবে আর কি। তো হচ্ছে তখন কি করব, পড়াশোনা সব বন্ধ হয়ে গেল। দাদা মরার পর ছোটদা ও পাগলের মতো হয়ে গেল, চারিদিকে ঘুরে বেড়াতো পাগলের মতো একদম। খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিলো, সে ধরে নিয়ে এসে বাড়িতে দিয়ে যায়, আবল তাবল বকে, এরকম হয়ে গেছিলো। তারপরে ওর অনেক চিকিৎসা করে যাই হোক, তাও ভালো হয়েছে। তারপরে তো ও চাকরি পেলো, বিয়ে করলো, চাকরি পেলো। তখন ওই অবস্থাতে মাও পাগলের মতো, ওই আমি যেরকম মানে রান্না করতাম, ওই কোনোদিন হয়তো ছোটোবেলায় মাকে দেখেছি, হয়তো একটু একটু ওই আইডিয়াতেই রান্না করতাম। তারপরে তো যাই হোক সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ছোদ্দা পাগলের মতো হয়ে গেল। আর আমি ওই দিদিদের বাড়ি বাড়ি থাকতাম, মা হয়তো ছর্দির ওখানে থাকতো, ওই ছোদ্দাও ছর্দির ওখানে খেতো, এরকম করতে করতে যখন ওর চাকরি হলো, চাকরি হওয়ার পর বিয়ে করলো, বিয়ে করে ওর মতো কোয়ার্টার পেয়েছিল, কিন্তু কোয়ার্টারে ও যায় নাই, নিজেই বাড়ি বানিয়ে বাড়িতেই ছিল। ঠিক আছে, রিয়া আমাকে চা এনে দিল, চা রুটি, এই দুটো খাবো না আমি, না 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 একটা নিয়ে যাও, না একটা নিয়ে যাও, রেখে দাও, পরে খাওয়া যাবে। আচ্ছা, তারপরে লিখেছে মধুমিতা দাস,
দিদি নিরামিষে পাঁপড় আলু দিয়ে তরকারি করতে পারেন? আজকে করেছি বন্ধু, আজকে পাঁপড়ের তরকারি করেছি আলু দিয়ে, ভালো লেগেছে খেতে। তারপরে রুমা ব্যানার্জি, মুগ ডালে আদা জিরা আর মৌরি ফোড়নে নামাবার সময় আদা মৌরি বাটা একটু দেশি ঘি দিতে হয়। দেশি ঘি মানে ঘি আছে, ওই ফ্রাইড রাইস করবো বলে মানে ওই নিরামিষ হওয়াতে ঘি এনেছিলাম ছোটো 100 গ্রামের শিশি একটা, তো 1-2 দিন খাওয়া হয়েছে। তো রিয়া আবি কি বলে, মা ঘি যখন এনেছো তাহলে একটু ফ্রাইড রাইস করো না। একদিন এর আগে ওই যে মেয়ে বলেছিল করেছিলাম, তো ওই ওরা আবার ফ্রাইড রাইস খেতে যাচ্ছে, তো আলুর দম করে দুপুরে শেষ হয়ে যায়, আর করা হয় না। তো ভাবছি করবো ওই ঘিটা, ওই জন্য কোনো ডাল তরকারিতেও দেই না ওটা, মানে ভাতেও খাই না ওটা, অমনিই রাখা আছে। যদি না ফ্রাইড রাইস করতে পারি, নিয়ে এসেছি ওই ক্যাপসিকাম এনেছি, গাজর আছে একটা, আর মটরশুঁটি এনেছি, কিন্তু করা হচ্ছে না। শুকনো লঙ্কা তেজপাতা এটা কি লিখছে, কোনটা? ও ওই যে রুমা ব্যানার্জি লিখেছে শুকনো লঙ্কা তেজপাতা বলতে ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি। আর সীমা দত্ত মৌরি ফোড়ন দিতে বলেছ, মৌরি ফোড়ন দিয়েও একদিন খাবো। তারপরে এটা লিখছে কি, নামটা আমি পড়তে পারছি না, এটা সর্বাণী, হ্যাঁ সর্বাণী মিত্রই হবে। মেথি শাক তো প্রায় দিনই বাড়িতে আনেন, এই মেথি শাক ও একটু লবণে ভিজিয়ে ওরে একটা প্যানে 1 চামচ দেশি ঘি দিয়ে অল্পক্ষণ ভেজে নিয়ে তারপরে যে কোনো সবজি বা ডালে দিয়ে একটু ফুটিয়ে নিলেই দারুণ সুগন্ধ আর স্বাদ হয়, আলাদা করে আর কেশরি মেথির দরকার পড়ে না। একদিন তাই করবো দিদিভাই। তো যাই হোক, এরকম অনেকেই অনেক লিখেছো, আমি সম্পূর্ণটা পড়লাম না, আরেকদিন সবার নাম বলে পড়ে শুনিয়ে দেবো। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। এই যে চশমা পরে পাচ্ছি না, এটা আমার চশমা না, তো চোখ ব্যথা করছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মার চশমা, তো আমি রেখে দিয়েছিলাম যে যদি আমার কোনো কাজে লাগে এটা সময় বিশেষে। এই চশমাটা পরে একটু ইসে করলাম, চোখে এখন কিচ্ছু দেখতে পাচ্ছি না, ঝাপসা লাগছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার সঙ্গে আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর তখন ওই যে বলতে বলতে রেখে দিলাম যে ওই আমি নিজে নিজে যেরকম করে রান্না করেছি ওইভাবেই সবাই খেয়েছে। তো এই জন্য রান্নাটা ভালো করে শিখতে পারি নাই, অল্প বয়সে বিয়েও হয়ে গেছিলো, আর সেরকমভাবে কিছু শিখতেও পারি নাই, পড়াশোনাও শিখতে পারি নাই। কপালে তো বাবা মরেছে, দাদা মরেছে, পর থেকে দুর্ভোগ চলেই আসছে, এখন পর্যন্ত দুর্ভোগ ভুগেই যাচ্ছি। তো যাই হোক, আর কথা বলি না, এরকম তোমরা কমেন্ট করতে থাকো, আর তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ঈশ্বরের কাছে কামনা করব। আর এই কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 10:30, তো আমাদের এখনও রাতের খাওয়া দাওয়া হয়নি, তো একটু পরে খাবো, যেহেতু একটু রুটি খেয়েছি ওই জন্য এখন আর খিদে পাচ্ছে না। আর কোথাও যাইনি, করেছি হচ্ছে বাড়িতে ওই 2-4টার মতন শর্ট করেছি। তো তারপরে ওই মোবাইলই দেখছিলাম, একটু শুয়েছিলাম, এবার টিভি দেখছিলাম, এই করছিলাম। তারপরে এই যে বিছানা পারলাম, বিছানা পাড়া হয়ে গেছে, তো বিছানাটা পেরে রাখলাম, একটু পরে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।